ওয়েলকাম টু মাই কিচেন। আবার একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে বানাবো নবরত্ন কারি। এটা পোলাওর সাথে বানাচ্ছি, এটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি। তো নবরত্ন কারি বানানোর জন্য আমি কী সবজি নিয়েছি সেটা একটু বলে দিই। ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, সিম, বিনস, গাজর, পেঁপে আর কুমড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি এক টুকরো আলু, আর সঙ্গে পনিরও নিয়েছি। তো এই সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। নবরত্ন কারি বানানোর জন্য আমি দু রকমের পেস্ট করে নেব। একটা পেস্ট অলরেডি করে নিয়েছি, এটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। আরেকটা করে নেব চীনাবাদাম, চালমগজ আর কিছু সাদা তেল। এটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। সবজিগুলোকে আমি খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি, প্রত্যেকটা সবজি একটু বেশি করে তেল দিয়ে। এবার পনিরটাকেও কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। পনিরটাকেও আমি হালকা লাল করে ভেজে নেব। চলো এবার নবরত্ন কারিটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, এটা একটু ভাজা ভাজা হয়ে থাক। এবার যে পেস্টটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। ফার্স্ট অ্যাড করব ধনে জিরে গুঁড়ো, এটাকে আমি শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর অ্যাড করব হলুদ গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কা, এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি নুনটা অ্যাড করছি। সবজি ভাজার সময় নুন দিইনি, একটু বেশি পরিমাণে নুন লাগবে। আমি একটু যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য কয়েকটা বাতাসা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো। এবার আমি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু টক দই। যেহেতু টমেটো দিয়েছি তাই একদম অল্প পরিমাণে টক দইটা দিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো। এবার একটু গরম মশলা অ্যাড করছি। আমি এই গরম মশলাটাই ব্যবহার করি। এই গরম মশলাটা খুব ভালো, অল্প দিলেই হয়ে যায়। এবার খুব ভালো একটু গন্ধ বেরিয়েছে। এবার আমি সবজিগুলোকে অ্যাড করব। এবার আমি একে একে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পনিরটা আমি পরে অ্যাড করব। পনিরটা যেহেতু নরম, ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, তো পনিরটা পরে। খুব ভালো করে আমি মশলার সাথে এটা মিশিয়ে নিয়েছি। তা বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু সবজিগুলো ভাজা। এবার আমি গরম জল অ্যাড করব।
এবার আমি পনিরগুলোকে অ্যাড করে দেবো। এবার এটা বেশ কিছুক্ষণ আমি হতে দেবো। তরকারিটা আমার সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তো পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা, লুচি সব কিছুর সাথে এটা খেতে পারো। নিরামিষ দিনে খুব ভালো। তো তখন আমি একটু গরম মশলা দিয়েছিলাম, আরেকটু গরম মশলা এখানে অ্যাড করে দেবো। নামানোর আগে আরেকটু গরম মশলা দেবো। তো শীতের সব রকম সবজি দিয়ে এই তরকারিটা ভীষণ ভালো হয়, নবরত্ন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।